নমস্কার বন্ধুরা, আজকে আমার ছাদ বাগানে একটি গাছ আমি আপনাদেরকে দেখাবো। যে গাছটি নাড়া দিলেই একটা সুন্দর সুগন্ধ যেন নাকে আসে, যে পায়েস রান্না হচ্ছে মনে হয়। বন্ধুরা, এই গাছটি হলো অন্নপূর্ণা গাছ। যারা আপনারা বাড়িতে পায়েস রান্না করতে চান, হয়তো আপনাদের কাছে চাল নেই, গোবিন্দভোগ চাল নেই, নর্মাল আতপ চালে যদি এর একটা দুটি পাতা আপনারা দিয়ে দেন, তাহলেই কিন্তু গোবিন্দভোগ চালের সুগন্ধ আপনারা সেই পায়েসের মধ্যে পেতে পারেন। এবং অনেকে বিরিয়ানি রান্নাতেও এই পাতার ব্যবহার করে থাকেন। বন্ধুরা, এই গাছটিকে আমি এইখানে দেখাচ্ছি এই কারণে, এই রকম ক্লাইমেটের মধ্যে যেখানে অনেক গাছ এবং তার সেই শেডি এরিয়াতে, মানে গাছের তলায় থাকতে খুব পছন্দ করে এবং খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এই গাছটি কিন্তু নর্মালি আপনারা যদি কারোর কাছ থেকে জোগাড় করে নিয়ে আসেন, একে বাঁচানো কিন্তু খুব একটা সহজ কাজ নয়। অনেক কষ্ট করে আমি 2 থেকে 3 বার ট্রাই করার পর এই গাছটিকে করতে পেরেছি। তাই বন্ধুরা, আপনারা যদি পারেন নার্সারি থেকে রেডি তৈরি গাছ নিয়ে এসে লাগাতে পারেন। আর কারুর কাছ থেকে যদি জোগাড় করতে পারেন, চেষ্টা করে দেখবেন একটু সাবধানে শেডি এরিয়াতে রাখবেন, রেখে গাছটিকে বড় করবেন। আর এই রকম ক্লাইমেটে বা এই রকম পরিবেশে যদি দেন, তবেই আপনার এই গাছটি এরকম সুন্দর হবে। অনেক কাজের গাছ এই গাছটি। বন্ধুরা, এটির অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। তা বাদ দিয়ে আমাদের এই বিরিয়ানি আর পায়েস রান্নাতে যদি এরকম একটি গাছ আমাদের হাতের কাছে থাকে, মন্দ কি? কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না।